ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে কোটা পুনর্বহালের প্রতিবাদে শাহবাগে অবস্থান নিচ্ছেন এবং আমরা দেখছি এই সব হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু কোটা পুনর্বহালের প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে সেখান থেকে তাদের যে কর্মসূচি অবস্থান কর্মসূচি সেটি শুরু করেছিলেন এবং বিক্ষোভ মিছিল শেষে এই মুহূর্তে হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়েছে শাহবাগের যে চার চৌরাস্তা রয়েছে শাহবাগ চত্বরে, সেখানে জড়ো হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেখানে শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সামনেই কিন্তু এই শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং আপনারা যদি একটু দেখে এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থী সহ যারা আসলে কোটার পুনর্বহাল প্রতিবাদ জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে, তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন। উত্তাল শাহবাগ আবারও উত্তাল হয়ে উঠেছে এবং দুই পাশ থেকেই কিন্তু পুলিশ কিন্তু এই কোটা বিরোধী যারা রয়েছে তাদেরকে ঘিরে রেখেছে এবং পুলিশের অবস্থান আমরা দেখছিলাম। শুরুতেই কিন্তু তারা এই তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি পালনে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন এবং এখনও পর্যন্ত পুরো এলাকাটিতেই কিন্তু পুলিশের অবস্থান রয়েছে এবং যান চলাচল এই মুহূর্তে শাহবাগে বন্ধ রয়েছে। সরাসরি দেখছেন ইত্তেফাকে এই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলনের অবস্থান কর্মসূচি জানানোর চেষ্টা করছিলেন শাহবাগ থেকে। শত হাজার হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এই কোটা সংস্কারের বিপক্ষে ছিলেন, কোটা বিরোধী ছিলেন, তারা কিন্তু এসে জড়ো হয়েছেন। পুরো এলাকায় এখন ধীরে ধীরে শিক্ষার্থীরা যারা রয়েছেন কোটা বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং আমরা দেখছিলাম যে পুরো এলাকা জুড়েই আসলে তাদের আধিপত্য রয়েছে এবং দেখছেন যে ধীরে ধীরে পুরো শাহবাগ জুড়েই কিন্তু অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। জানেন যে গতকালও কিন্তু এই শাহবাগেই কিন্তু কোটা বিরোধীরা আন্দোলন করেছিল, কোটা পুনর্বহালের প্রতিবাদ জানিয়েছিল। দীর্ঘদিনের আন্দোলন 2018 সালে এর চূড়ান্ত আন্দোলন হয়েছিল। কিন্তু এই কোটা দাবির মুখে, গণ দাবির মুখে এবং শিক্ষার্থীদের দাবির মুখে এই কোটা পদ্ধতি বন্ধ করে দেওয়া হয়। ঠিক তারপরে আবারও 5 জুন আদালতের একটি রায়ে এই কোটা আবারও পুনর্বহাল হয় এবং পুনর্বহালের প্রতিবাদে আসলে শিক্ষার্থীরা ক্ষোভে ফুসে ওঠেন এবং আজও কিন্তু গতকালের মতো আজও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের যে নির্ধারিত কর্মসূচি সেই কর্মসূচি শুরু হয় এবং সেই কর্মসূচি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হওয়া সেই কর্মসূচি তাদের কলাভবনের সামনে দিয়ে গিয়ে পিএসসির প্রদক্ষিণ করে হাইকোর্টের সামনে দিয়ে এসে কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছে শাহবাগ চত্বরে, যেখানে আসলে কয়েকটি আন্দোলন সফল হয়েছে। এই শাহবাগেই কিন্তু আন্দোলন সফল হয়েছিল কোটা বিরোধী আন্দোলনের, সেই আন্দোলন আবারও নতুন করে চাঙ্গা হয়েছে, নতুন করে রূপ নিয়েছে। তারা বলছেন যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই তারা বলছেন এবং তারা বলছিলেন যে এই কোটা বিরোধী আন্দোলনের ফলে কোটার পুনর্বহালের ফলে কিন্তু যারা মেধাবী শিক্ষার্থী রয়েছেন তাদের মেধাকে বাঁচানো সম্ভব হবে না। দেখছেন সরাসরি শাহবাগের চিত্র, শত সহস্র শিক্ষার্থী, হাজারো শিক্ষার্থী এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই অবস্থান কর্মসূচি দেখানোর চেষ্টা করছিলাম। এবং পুলিশের অবস্থানও আমরা দেখতে পাচ্ছি, শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা জুড়েই কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং বিভিন্ন নিরাপত্তা রক্ষীরাও রয়েছেন এবং নিরাপত্তা সহ বিভিন্ন সংস্থার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং এই মুহূর্তে যেমন আসলে
এবং দেখতে পাচ্ছি যেমনটা শাহবাগ পুরো এলাকায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কোটা বিরোধী আন্দোলন করেন, কোটা বিরোধী শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। পুরো এলাকা জুড়েই শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন এই মুহূর্তে শাহবাগে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী যারা ঢাকা দুপুর 2:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরি থেকে তাদের এই বিক্ষোভ মিছিল নিয়ে কলা ভবনের সামনে দিয়ে এবং টিএসসি প্রদক্ষিণ করে হাইকোর্টের সামনে দিয়ে এই মুহূর্তে শাহবাগে এসে জড়ো হয়েছেন। পুরো রাস্তায় বন্ধ রয়েছে, যানবাহন চলাচল করছে না এবং পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। আপনাদেরকে পুলিশের সেই সতর্ক অবস্থানও দেখানোর চেষ্টা করছিলাম আমরা। শাহবাগে এই মুহূর্তে কোটা বিরোধী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে এবং তারা কিছুক্ষণ আগেই শাহবাগে এসে পৌঁছেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে তাদের এই যাত্রা শুরু হয়।